জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, গত বছরের তুলনায় 25 ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। সোমবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত 2 দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হচ্ছে। এ সময় সর্বসাধারণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এর আগে সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির গণমাধ্যমকে বলেন, দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। তবে চাহিদার চেয়ে সরবরাহ কম, প্রাপ্তি সাপেক্ষে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এদিকে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করা সম্ভব হচ্ছে না। ফলে ডিপো থেকে নতুন তেল তুলতে পারছেন না পেট্রোলিয়াম পাম্পের মালিকরা, যার ফলে পাম্পে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। স্পট পার্টের থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। সেই জন্যই আমি জনগণের কাছে আহ্বান করছি যে আপনারা প্যানিক করবেন না, আপনাদের প্রয়োজনের বেশি তেলটা নেবেন না। এটা আমার জনগণের কাছে আহ্বান। এবং জনগণ যদি কোঅপারেট না করে তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। ধৈর্য ধরেন, তেল যেটুকু প্রয়োজন সেটুকু নেন, তেলের সমস্যা হবে না।